আমি চিন্তা করি তাকে জামিনে দিয়ে ছাড়িয়ে ফেলবে, এরকম লোক আছে? এটা জঘন্যতম একটা অপরাধ। এরকম রেপিস্টদের উপর আমরা ধর্ষণকারীদেরকে আমরা স্টোন করব, পাথর মারবো, কেন আমরা এগুলা পারছি না? আমরা একজন দুইজন তিনজন এই 10 জনকে করি না, তারপর আমরা দেখি এটা থামে নাকি না। I felt really bad for Ramisa. We all want justice in the next 48 hours. We all want a very, very tough punishment for the killer who killed Ramisa. And if this justice does not happen, we have to take the matter in our own hands. We need very tough justice in the next 48 hours. রামিসা একজন, ওর সাথে সাথে আরো 4, 5, 6, 7 প্রতিদিন হয়ে আসতেছে। এখন শুধু এটা মেয়ে না, ছেলেদের সাথে, আব্দুল্লাহ মাদ্রাসাতে পড়ে, তার সাথেও হয়েছে। সো এটা এখন শুধু মেয়েদের লড়াই না, ছেলেদের লড়াই না, এটা একটা হিউম্যানিটির লড়াই। এবং এই জিনিসটা থামানোর জন্য আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে আর হবে না, বিকজ ক্যাপিটাল পানিশমেন্টে কি হ্যাং করে দিল, পাবলিক দেখলো না। বাট যদি আমরা আস্তে আস্তে আমাদের পুরানো দিনের মতো, আমাদের কোরআনে যে পানিশমেন্ট গুলো লেখা আছে এগুলো যদি আমরা নিয়ে আসি, আমরা যদি রেপিস্টদেরকে গুলশান সার্কেলে, যেটা সব ঢাকার সবাই ইউজ করে, এখানে যদি ওদেরকে আমরা ঝুলাই রেখে, আমরা আল্লাহ আমাদেরকে যেটা বলেছে এরকম রেপিস্টদের উপর আমরা ধর্ষণকারীদেরকে আমরা স্টোন করব, পাথর মারবো, কেন আমরা এগুলা পারছি না? আমরা একজন দুইজন তিনজন এই 10 জনকে করি না, তারপর আমরা দেখি এটা থামে নাকি না। যেই জায়গায় কোরআনে আমাদেরকে সলিউশন দিয়ে দিয়েছে, আমরা মানুষের মাঝে কেন খুঁজতেছি? আমরা ধিক্কার জানাচ্ছি জঘন্যতম হত্যাকাণ্ডের জন্য। আমার দুটো মেয়ে আমি বড় করেছি, আমি আমার মেয়ের কথা চিন্তা করে যখন আমি চিন্তা করি তাকে জামিনে দিয়ে ছাড়িয়ে ফেলবে, এরকম লোক আছে? এটা জঘন্যতম একটা অপরাধ। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন, আপনি একটা আইন করেন যাতে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য, এবং যত নোংরামি হচ্ছে এই রেপ কথাটা উঠিয়ে দিয়ে যত সুন্দরভাবে করা যায়, আমরা যেন এইভাবে আগাতে পারি। আমরা আমাদের মনোবল হারিয়ে ফেলছি এগুলা দেখে। আমার মনে হয় যে এখানে ছোট বড় সকলেরই মানসিকতা পরিবর্তন এবং সুস্থ মানসিকতা গড়ার জন্য আমাদের কাজ করতে হবে। কারণ এই মানুষগুলো দিয়েই কিন্তু এই অঘটনগুলো ঘটছে। তাদের এই বিকৃত রুচি, বিকৃত মানসিকতাই আমাদেরকে আজকে যে কোনো ধরনের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। এটা শুধু রামিসার বিষয় না, এটা আমাদের সব বাচ্চাদেরই ব্যাপার। কারণ আমরা এখন we're all scared, we want to protect our children and these are our children. একটা কালকে 3 বছরের একটা বাচ্চাকে রেপ করা হয়েছে, and I know that our PM, he's given us a lot of hope. I want him to follow through. আমরা এই সরকারের কাছে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেখান থেকে আসলে রেপিস্টদের সেকেন্ড টাইম চিন্তা করবে যে এরকম আমরা করতে পারবো কি পারবো না। আমার মনে হয় এটা দ্রুত করা উচিত শাস্তিটা, যাতে অন্যান্য রেপিস্টরা চিন্তা করতে। আমরা এখন ভয় পাচ্ছি যে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো বা বাচ্চারা হেঁটে হেঁটে কোথাও যাবে, কারো কাছ থেকে তো মনে হচ্ছে শিশুরা আর নিরাপদ নাই। এই যে আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, এটা আমার মনে হয় যত দূর সম্ভব এই যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই জনগণের যে এই নিরাপত্তাহীনতায় এটা দ্রুত অবসান করা উচিত। বাচ্চাদের জন্য একটা নিরাপদ জীবন খুব দরকার। এই বাবা মারা সবাই আস্থাহীনতায় ভুগছেন। আমি মনে করি সবাই এখন আমার বাচ্চাকে একা কোথায় পাঠাতে ভয় করবো, আমার পারিপার্শ্বিকতাকে আমরা ভয় পেতে আরম্ভ করেছি। আমাদের এই নিশ্চয়তাটা দিতে হবে যে আমাদের আশপাশটা নিরাপদ। বাংলাদেশে আইন থাকতে হবে, আইন আছে কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা মব ভায়োলেন্সে বিলিভ করি না। বাংলাদেশে যেটা লিগ্যাল সিস্টেম, এই সিস্টেমটাকে শক্তিশালী করতে হবে যাতে কোনো পারপেট্রেটর, কোনো রেপিস্ট এভাবে কোনোভাবে নরমভাবে ওদেরকে ছাড়া যাবে না। নো বেল, and you have to give fast track justice because justice delayed is justice denied. ঘৃণা করি এ ধরনের উকিলকে যারা এদেরকে প্রশ্রয় দিয়ে এদেরকে সাপোর্ট করছে আর এদেরকে উস্কে দিচ্ছে। এরা যেন আরো আরেকজন ভাবে যে না, আমার তো সুযোগ আছে, আমিও ধর্ষণ করবো, ধর্ষণ করার পরে আমরা উকিলের সাহায্য নিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। সবাই উকিলদেরও উচিত এগুলো থেকে সাপোর্ট না করা, কেস না নেওয়া। আমাদের এই ধর্ষণ থেকে বাঁচাতে হবে এই সমাজকে। রামিসার বিপক্ষে কিভাবে একজন উকিল দাঁড়াবে? যদি কেউ দাঁড়ায়, আমি বলবো সে নিঃসন্দেহে একজন নিম্নতম স্তরের মানুষ, মানসিকতার মানুষ।
আমি চাইবো উনার বিপক্ষে আসামির পক্ষে যেন কোনো উকিল না দাঁড়ায়। And this has become like an epidemic almost. Obviously, we're not doing enough to punish the culprits. ওই জন্য এটা এরকম একটা অবস্থায় চলে আসছে that nobody is safe anymore. So the punishment has to be exemplary, swift, and brutal, so that or কেউ এরকম চিন্তাই করবে না that they can get away with something like this. This has to stop. আমি একজন বাচ্চার মা, আমি একজন নারী, আমরা সবাই নিরাপদ বাংলাদেশ চাই এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন এই কথা চিন্তা করতেও গা শিউরে ওঠে। এইরকম চিন্তাও যদি কোনো বিকৃত মন মানসিকতার মানুষের মধ্যেও আসে, আমাদের বাংলাদেশটা নিরাপদ বাংলাদেশ চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা চাচ্ছি, আপনার মেয়ে আছে, আপনার ফ্যামিলিতে নারী আছে, আমাদের সবার জন্য নিরাপদ একটা বাংলাদেশ চাই। এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে এইরকম চিন্তা করার আগেও যেন মানুষ চিন্তা করে বারবার যে চিন্তাটা করবে কিনা। অনেক রামিসা যেটা এখন খবরের আড়ালে আছে, যেটা আমরা জানিও না, প্রতিদিন অনেক ধর্ষণ হচ্ছে, অনেক, এবং এটা কিন্তু আমাদের কারো কাম্য না। আজকে যদি আমরা না আসি, আমরা আগামী দিনের আমাদের বাচ্চাদের জন্য আমরা কি বাংলাদেশ রেখে যাচ্ছি, কি ভবিষ্যৎ রেখে যাচ্ছি, আমি পুরো জাতির কাছে একটা প্রশ্ন আমার। তো এইটা এখন 2026-এ বেড়ে গেছে এবং এটা যদি এখন খুব দ্রুত সাজা না হয় এটা আরো বেশি বাড়বে। আর কেন বাড়ছে এটার পিছনেও আমরা জানতে চাচ্ছি যে কারণটা কি, মানে এটা এখন স্ট্রিট ড্রাগস বেড়ে গেছে বা মানে কোন রিজনের জন্য এত ক্রাইম রেট বাড়ছে এগেইনস্ট চিলড্রেন স্পেশালি। এটা হলো পুরা বাংলাদেশের জন্য, পুরা দেশের জন্য একটা কলঙ্ক। এই টাইপের মানুষদের আসলে আমরা যে সময় আইডেন্টিফাই করেছি অলরেডি একটা অফেন্স করেছে, আগে তার অফেন্সের হিস্ট্রি আছে, এমন মানুষদের আমাদের প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নেই। এদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রথম থেকে দেওয়া হয়, কেউ এই টাইপের চিন্তা ভাবনা আসার আগেই তারা নিজেকে সাবধান করে নেবে। এমন মানুষদের আমাদের আসলে প্রশ্রয় দেওয়ার আমি কোনো যুক্তিগত কোনো কিছু দেখি না। আমরা যারা হচ্ছে ইয়ংরা আছি, প্রতি মুহূর্তে দেখতেছে এই যে ঘটনাগুলো ঘটে, কিন্তু তার 1 মাস 1.5 মাস পর আরেকটা ভালো মানে হাই পাই একটা ঘটনা ঘটে, তারপর হচ্ছে এগুলা স্টপ হয়ে যায়। এই যে বিচার হয়, এগুলো আমরা দেখি না। এই বিচারগুলো কি আদৌ কি হয় কিনা, এটা নিয়েও আমাদের কনফিউজড আছে। অবভিয়াসলি কনফিউজড আছে একটা কারণ ওই বিচারের পর হাদি হত্যার বিচার এখনো কি হয়েছে? হয় নাই। তো রামিসার যে বিচারটা হবে, আপনি 1 সপ্তাহ পর 2 সপ্তাহ স্টেটমেন্ট আসবে না, তখন কি বলবেন যে আসামির রায় এখনো হয় নাই সেজন্য সে বেঁচে আছে, এরকম কি বলা যায়? সে যেহেতু মৌখিকভাবে বলা হয়ে গেছে যে সে ক্রাইম করছে এবং রেপ করছে, তারপরে এত কথা কিসের বা এত আইন প্রণয়নের কিসের? এখন যদি দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া না হয়, পরবর্তী প্রজন্ম আরো ভুগবে।